নিরামিষ সবজি খেতে বেশ দারুণ লাগে। প্রথমে আমি প্যানে তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি বড়ি নিয়েছি। বড়িটাকে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা তেলে। আমি এটাকে ভেজে নেব, হালকা লাল ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন আমি বড়িটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি ফুলকপি, আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাকে আমি এখন ভেজে নেব। সবগুলো ফুলকপি এবং আলুগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। আমার ফুলকপি এবং আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। হালকা একটু নেড়ে দিব। পেঁয়াজটা যখন লাল বর্ণ হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিব। তারপর হালকা একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি হালকা পরিমাণ পানি অ্যাড করব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে এখন কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। আবারও ঢাকনা তুলে নিলাম, আবারও নেড়ে দিচ্ছি। এভাবে করে কয়েকবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করব ঝোলের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর বলক চলে এসেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন একবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখন বড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা অনেকটাই কমে আসলে আমি এটাকে আরেকবার নেড়ে দেব। শেষ পর্যায়ে লবণটা চেক করে নেব, সেদ্ধ হয়েছে কিনা এটাও চেক করে নেব। আমার রান্না শেষের পথে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করে নেব। এই তো নিরামিষ আলু ফুলকপি বড়ি তরকারি, দারুণ লাগে খেতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।